কই গো, কোন দিকে গেলে? এদিকে একটু শোনো তো। কি গো, কি বলছো? তুমি এখন কোথায় ছিলে? সেই সকালে গিয়েছো, এখন কটা বাজে? 10টা বাজছে। কোথায় ছিলে এখন? বাড়িতে কিছু নাই, সে খেয়াল কি তোমার আছে? কেন তুমি জানো না? কালকে রাত্রে আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল, তাই সারাতে গেছিলাম। ঠিক আছে ঠিক আছে, অত ছাগলের মতন ভাবাতে হবে না। এ নাও ব্যাগ, বাজার করে নিয়ে এসো। আর যার টাইমে বাবা কি কি খেতে পছন্দ করে সেগুলো জেনে নেবেন। আর কিছু যেন ভুল না হয়, আর ভুল হলে চলবে। বাবা, তাহলে আপনি কি কি খাবেন বলেন? তো জামাই তেমন কিছু খাবো না, পেটে খুব সমস্যা। খাসির মাংস 1 কেজি, আর 2 ইলিশ মাছের মাথা, আর 1 কেজি দই আনলেই হবে। তো বাবা, আপনি এ কটা জিনিস খাবেন তাই বলতে লজ্জা করছেন? ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমি বাজার থেকে ঘুরে আসি, আপনার মেয়ে আবার রান্না করবে। ডলি, ও ডলি! ও তুমি চলে এসেছো, দাঁড়াও আসছি। কই দেখি ব্যাগটা দাও। ওই রে হিরণ, শুন এদিকে। কি হলো আব্বা, ডাকলে যে? তোর শ্বশুর আশা চাই যে বাই যাওয়ার নামই লিখছে না রে। তোর শ্বশুরের খাওয়া দেখাইতে আমার সম্পত্তি ফিরে যাবে। 2-3 দিন হয়ে গেল। প্রতিদিন ইলিশ মাছের মাথা খাচ্ছি আর খাসির মাংস। আমাকে ভিক্ষে করতে পাঠাবে নাকি রে? আচ্ছা আব্বা, তুমি বলো তো, আমার শ্বশুর যদি বাড়ি না যায় তাহলে আমি কি জামাই হয়ে জোর করে পাঠাতে পারবো? আরে বেটা, তুই জামাই হয়ে শ্বশুরকে তাড়াতে পারবি না? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোর শ্বশুর এমনি এমনি বাড়ি চলে যাবে, তুই শুধু আমার বুদ্ধির মতো কাজ করবি। ও আব্বা, তাই নাকি? তাহলে তাড়াতাড়ি বলো কিভাবে শ্বশুরকে তাড়াবো। আয় বেটা, তোর কানে কানে বলি বল। হ্যাঁ আব্বা, এখন আগে তুমি একটা ঠিক বুদ্ধি দিয়েছো, এবার দেখছি শালা শ্বশুর কি করে বাড়ি যায় না। এতদিনে তো বেটাকে একটা উপায় দিয়েছি, শালার বিয়েকে দাঁড়া না। এতদিন আমার বাড়িতে মাছ মাংস সব খায় ফুরিয়ে দিলে আমার জমি জায়গাতে বেচতে হবে। শালার বিয়ে বাড়ি যাবে না মানে লুঙ্গি তুলে ধরবে। শালা শ্বশুর দেখছি আজ কি করে বাড়ি যায় না। শালা বসে বসে 3-4 দিন ধরে খাইছে, টাকা পয়সা যা ছিল সব শেষ করে দিল। বউর সাথে একটু পার্সোনাল সময় কাটাবো, সে সময় এখনো দিছে না। সকাল সময় যায় বসেই থাকছে, আজ দেখছি কি করে বাড়ি যায় না। আজকে যা গরম পড়েছে, এভাবে যদি 2-5 দিন গরম পড়ে তাহলে মানব যা আছে পৃথিবীতে সব মরে যাবে। ডলি, 1 গ্লাস পানি নিয়ে এসো তো। হ্যাঁ দাঁড়াও আসছি। এই নাও পানি খাও। পানি খেয়ে শান্তি হলো না, আমার লেবু তলায় বসে আছে না, আব্বাকে বলো যে একটা লেবু করতে, সবাই মিলে খাবো। ঠিক আছে বলছি। বাবা, তোমার জামাই লেবু খাবে, একটা লেবু পেড়ে দাও। ঠিক আছে মা, তুই ঘরে যা, আমি লেবু পেড়ে আসছি। ঠিক আছে বাবা, আমি ঘরে যাচ্ছি, তুমি লেবু পেড়ে নিয়ে আসো। এই বয়সে লেবু পারতে পারবো? তাও চেষ্টা করে দেখি, মেয়ে যখন বললো। ওরে আল্লাহ, শেষ বয়সে মনে হয় মান্দাটা গেল রে। জামাইলে লেবু পারতে যায়, জামাই বিটিলে মনে হয় আর হাঁটতে পারবো না রে শেষ বয়সে। ওরে আল্লাহ, দেখি উঠে। জামাই বিটিলে একটা লেবু পাড়ে দিয়ে ওখানে একটা লেবু দেখতে দেখি লিয়া যায় জামাই বিটিলে। দেখি ওই লেবুটা পান। ও মাথায় কি ব্যথা।
মেলায় দিন হিরোনের বাড়ি যায়নি, গিয়ে দেখে আসি হিরোন কি করছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে সালা, এটা আবার কে রে হিরোনের বাড়িতে লেবু চুরি করছে? যাই তো গিয়ে দেখে আসি। আরে সালা তো কে রে? হিরোন আয় রে, তাড়াতাড়ি চোর ধরেছি। হিরোন আয়, চোর ধরেছি। হিরণ তো কে ডাকছে মনে হচ্ছে না? আমাদের লেবু চোর ধরেছে, চো তাড়াতাড়ি। আরে আব্বা, হ্যাঁ তো তাই তো, কে চোর ধরেছে মনে হচ্ছে। চলো চলো চলো, সব একটা চোর পেয়েছে, মানে আব্বার আব্বাই দিব। চলো দৌড়া চলো মাটি নিয়ে। দাঁড়া আব্বা, এক মিনিট, গলাটা কেমন চিনা চিনা লাগছে। দাদু আমি মুখোশটা খুলো তো। আরে আব্বা, শ্বশুর কোন কাজ করেছে গো? লাস্টে বেলা আমার লেবু চুরি করতে এসেছে। দেখা তো বলেছিলাম না তোর শ্বশুর মশাই ভালো না, শেষ বয়সে আমাদের কাছে লেবু চুরি করতে আসলো। বাদ পর একটা মার শালাকে। না না আব্বা, শ্বশুর মশাই কি মারা যায়? শ্বশুর মশাই যদি লজ্জা থাকে তাহলে ও নিজে নিজেই চলে যাবে। শালা আমার মেয়ের কথা কি কাজ করেছে রে। আমি তাড়াতাড়ি আনতে গাছ চালাই। জীবনে বাঁচে থাকলে মেয়ের বাড়ি আর জীবনে नहीं। দেখি তো একটা আমার বুদ্ধিমতো কাজ করে পালিয়ে গেল, জমি গেল বেচতে হলো না। তাহলে বিয়ে এমন করে খাওয়া খাইতে ঘুরি গেলা মোটা করে নিয়েছিল, তাহলে নঙ্গিতে গেলে বই মারলো। হ্যাঁ আব্বা, তুমি ঠিক বুদ্ধি দিয়েছিলে। শালা শ্বশুর তো বিদায় হয়েছে, এবার আমরা শান্তিতে থাকি।